প্রবাসী ছেলে মাকে ফোন দিয়ে বলে, মা 10টা বছর হলো তোমার মুখটা দেখি না, এখন দেশে চলে যায় প্লিজ। মা তখন বলে, তুই এত নাটক জানিস, এখন আমার মুখ দেখার দরকার নেই। ছেলে তখন বলে, মা তোমাকে দেখার জন্য এই মন ব্যাকুল হয়ে আছে। মা তখন বলে, দেশে এসে কি করবি? হ্যাঁ, আরো 3-4 বছর থাক, তোর ছোট বোনটার বিয়ে হোক আগে। ছেলে তখন বলে, যায় না প্লিজ মা, আমার আর ভালো লাগে না এই প্রবাস জীবন। মা তখন বলে, আশ্চর্য, তুই দেশে এসে কি করবি শুনি? ছেলে তখন বলে, এতদিনে যত টাকা ইনকাম করেছি ওইগুলা দিয়ে একটা ব্যবসা করব। মা তখন বলে, কিসের টাকা? হ্যাঁ, তোর ওই টাকা আছে নাকি শুনি? ছেলে তখন বলে, নেই মা, আমি যে 10 বছর টাকা পাঠাইলাম সেই টাকা কি করলে তোমরা? মা তখন বলে, কি আবার করব, তোকে বিদেশ পাঠাইছি মানুষের কাছে টাকা ধার নিয়ে, সেই টাকা শোধ করছি, আবার আমরা খাইছি, তোর ছোট ভাইকে একটা বাড়ি করে দিছি। ছেলে তখন বলল, ও কিন্তু মা, তুমি যে বলেছিলে তোর একটা টাকাও নষ্ট হয়নি, সব টাকা আমানত ভাবে আছে। মা তখন বলল, বলছি তো আছে। ছেলে তখন বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মা, তোমার শরীর কেমন আছে? সুস্থ আছো তো? ঠিকভাবে ঔষধ খাচ্ছ তো? মা তখন বলল, হ্যাঁ ভালো আছি, এখন ফোনটা রাখ, পরে কথা হবে। ছেলে তখন বলল, মা তুমি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? মা তখন এপাশ থেকে বলল, বিদেশে কেউ খারাপ থাকে নাকি? সবাই তো ভালোই থাকে, এখানে জিজ্ঞেস করার কি আছে? ছেলে তখন বলল, ও সেটাও তো একটা কথা। মা তখন বলল, ফোন রাখ, কাজে যা এখন। ছেলে তখন বলল, মা আর একটু কথা বলি না প্লিজ, আমার ফোন কাটতে ইচ্ছে করতেছে না, বলি না আর একটু কথা। মা তখন বলল, তোর কোনো কাজ নেই দেখে আমারও কোনো কাজ নেই? ছেলে তখন বলল, ও মা এমন করো কেন, তোমার সন্তানের সাথে তো কথা বলতেছো, বলো না আর একটু কথা। ছেলের এই কথাটা শেষ হতে না হতেই মোবাইলটা টুটুট করে কেটে যায়। আর বুঝার শেষ নেই ছেলের মাঝে বিরক্ত হয়েছে, তাই ফোনটা কেটে দিয়েছে। মন খারাপ করে ছেলে কাজে চলে যায়। তো কাজে এসে দেখে আজ পাম অয়েল তেলের গাছ পরিষ্কার করতে হবে। মন দিয়ে গাছটি পরিষ্কার করতেছে, হঠাৎ একটি মারাত্মক বিষধর সাপ বের হয়ে তার পায়ে কামড় দেয়। ছেলেটি বুঝতে না পেরে কাজ করে যাচ্ছে। যখন সেই সাপের বিষটা পুরো শরীরে বিস্তার হয়, তখন ছেলেটি বুঝতে পারে তাকে সাপ কামড় দিয়েছে। কিন্তু সেই সময় আর ছেলেটির কিছুটি করার ছিল না। এর ঠিক 10 মিনিট পরেই মারাত্মক বিষের প্রভাবে ছেলেটি মারা যায় সেখানেই। এরপর কিছু প্রবাসী ওর মায়ের ফোন নাম্বার দেখে ওর মাকে ফোন দেয়। ফোনটা রিসিভ করার সাথে সাথে ওদিক থেকে আওয়াজ আসতেছে, ওই তোকে বলছি না তো ফোন দিবি না, বিদেশে সুখে আছিস তো, কাজ কাম নেই তেমন, সব সময় ফোন দিতে হবে দেশে? এই কথাটা শুনে একজন এই পাশ থেকে বলে ওঠে, খালাম্মা আপনাকে কেউ আর ডিস্টার্ব করবে না, আপনার টাকা বানানোর মেশিনটা আজ পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, আপনার সন্তান মারা গিয়েছে, আমরা লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি, অন্তত তার মৃত দেহটাকে দেশের মাটিতে কবর দিবেন। মা তখন বলে ওঠে, কি হয়েছে আমার ছেলের? সেই প্রবাসী বলে ওঠে, আপনার সন্তান আর এই পৃথিবীতে নেই, ওকে সাপ কামড় দিয়েছিল, সেখানেই মারা গিয়েছে। এই কথাটি শুনেই মা